আমার এক বন্ধু সিগারেট খায়, সে বলে অজু করে সিগারেট খেলে অজু ভাঙে না, তার দাবি কি সঠিক? শবে মেরাজের দিনে রোজা রাখা যাবে কিনা? এমনি মিজানুর রহমান আপনি লিখেছেন, ট্রেনের টিকিট আগে কেটে রেখে বাড়তি দামে বিক্রি করলে কি হারাম হবে? নাবালক ছেলে জানাজার নামাজ পড়াতে পারবে কিনা? বিভিন্ন দেশে কোরআন পুড়িয়েছে, কোরআন অপমান করে অন্য দেশের দায়িত্বশীল কর্তৃপক্ষ সাধারণ মুসলমানরা কিভাবে তার প্রতিবাদ করবে? অজু করে সিগারেট পান করলে, ধূমপান করলে অজু ভাঙে না, এটা তো মোটা দাগে ঠিক আছে যে অজু করেছেন, আপনি অজু করার পর ধূমপান করেছেন, তাহলে সেক্ষেত্রে আপনার অজু ভাঙবে না। কিন্তু আপনার মনে রাখা উচিত যে আপনি যদি ধূমপান করেন তাহলে সেক্ষেত্রে অজু ভাঙার চেয়ে বড় কিছু আপনার ভেঙে যাবে। অজু ভাঙাটা তো গুনাহের ব্যাপার না, অজু ভাঙাতে কোনো গুনাহ হয় না, অজু ভাঙা তো একটা স্বাভাবিক প্রক্রিয়া। কারোর পেশাব মলমূত্র ত্যাগের কারণে তিনি অজু ভঙ্গ হয়ে গেছে, কারণ কোনো গুনাহ হবে না, তিনি আবার অজু করে ফেলবেন। কিন্তু আপনি যখন ধূমপান করবেন তখন আপনার তাকওয়া ভেঙে যাবে, আপনার গুনাহ হবে, যার কারণে সেটার কারণে আপনার শাস্তির মুখোমুখি হবে। অজু ভাঙার কারণে তো শাস্তির মুখোমুখি হতে হবে না, বিধায় ধূমপান করলে অজু ভাঙবে না, এটা ঠিক। কিন্তু তার চেয়ে বড় কিছু ভেঙে যাবে, অর্থাৎ আপনার নেক আমল ভেঙে যাবে। বিধায় একজন ইমানদার সেটিকে ঠুনকোভাবে দেখার কোনো কারণ নেই। অজু ভাঙবে না বলে এটাকে ঠুনকোভাবে না দেখে বরং এটার আরও যে ভয়াবহ দিক আছে সেটা আমাদের খেয়াল রাখা উচিত। তবে হ্যাঁ, এটা ঠিক যে ধূমপান করার পর মুখে যে দুর্গন্ধ হয়, আপনি সালাত আদায় করার জন্য সেই দুর্গন্ধ দূর করে তারপরে আপনি মসজিদে যাবেন এবং সালাত আদায় করবেন, যাতে করে ফেরেশতাদের কষ্টের কারণ না হয়, সেটি খেয়াল করতে হবে। শবে মেরাজের দিনে রোজা রাখা যাবে কিনা? অন্য দিনের মতো এই দিনটা সোমবার, বৃহস্পতিবার সেই হিসাবে রোজা রাখলেন, ওকে, হতে পারে। অথবা এটা 27তম রাত মেরাজের সেদিন দিনটিতে আপনার অন্য কোনো রোজা আপনি রাখেন, তার সাথে মিলে গেল, রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু মেরাজের দিবস হিসাবে কোনো রোজার নির্দেশ কোরআন হাদিসে কোথাও বিশুদ্ধভাবে বর্ণিত হয়নি। বিধায় এই মেরাজের দিন উপলক্ষে আপনি 27তম দিনে রজবের রোজা রাখার গ্রহণযোগ্য কোনো বর্ণনা বা সূত্র কিন্তু কোরআন এবং হাদিস থেকে পাওয়া যায় না। এমনি মিজানুর রহমান আপনি লিখেছেন, ট্রেনের টিকিট আগে কেটে রেখে বাড়তি দামে বিক্রি করলে কি হারাম হবে? ট্রেনের টিকিট যদি আপনি আগে কেটে রাখেন এবং আগে কেটে রাখার পর বাড়তি দাম বিক্রি করেন, তাহলে সেটা আপনার জন্য জায়েজ হবে না। বিকজ এটার দাম সুনির্ধারিত এবং সে নির্ধারিত দামে এটি বিক্রি করার জন্য রাষ্ট্রীয় নির্দেশনা রয়েছে, নিজেদের মধ্যে শৃঙ্খলা ইত্যাদি বজায় রাখার প্রয়োজনে। বিধায় এটা করা আপনার জন্য জায়েজ হবে না। আপনি যে দামে কিনেছেন সে দামে বিক্রি করতে পারেন। কোনো কারণে আপনি ভ্রমণ করতে চেয়েছেন, ভ্রমণ করা হয় না, যার কারণে আপনি বিক্রি করলেন। হ্যাঁ, আপনি কাউকে কেটে দেওয়ার জন্য বলতে পারেন যে আমি তোমার ট্রেনের টিকিটটা কেটে দেই, তাহলে আমি সিরিয়াল ধরলাম, আমি গেলাম, আসলামের জন্য আমি পারিশ্রমিক, সেটা ভিন্ন বিষয়। বাকি টিকিট চড়া মূল্যে বিক্রি করা, এটা যেহেতু কর্তৃপক্ষ যে টিকিট বিক্রি করে তাদের পক্ষ থেকে অনুমোদন নাই, বিধায় এটাকে এভাবে বিক্রি করা জায়েজ হবে না। নাবালক ছেলে জানাজার নামাজ পড়াতে পারবে কিনা? নাবালক ছেলে যে প্রাপ্তবয়স্ক নয়, ফিকহে হানাফির আলোকে সে 5 ওয়াক্ত সালাত আদায় করবে না, তারাবির সালাত আদায় করবে না, অন্যান্য সালাতেও সেই ইমামতি করবে না। অন্যান্য ওলামা ইকরাম অবশ্য, বিশেষ করে হাম্বলি ফকিগণ এবং সৌদি আরব ওলামা ইকরাম, তারা অবশ্য এটাকে জায়েজ বলেন, যদি সে হিতাহিত জ্ঞান তার মধ্যে থাকে, ভালো মন্দ নিরূপণ করার ক্ষমতা যদি তার মধ্যে থাকে। বিভিন্ন দেশে কোরআন পুড়িয়েছে, কোরআন অপমান করে অন্য দেশের দায়িত্বশীল কর্তৃপক্ষ সাধারণ মুসলমানরা কিভাবে তার প্রতিবাদ করবে? আলহামদুলিল্লাহ, আমাদের দেশ সহ পৃথিবীর অনেক মুসলিম দেশ, সুইডেনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অবমাননা যেমন এর আগে হয়েছে, ডেনমার্ক ইত্যাদিতে কোরআন অবমাননা হয়েছে, এবং সুইডেনের একজন পলিটিশিয়ান কোরআন পুড়িয়েছে, খুব বাজেভাবে কোরআন নিয়ে সে বিষোদ্গার করেছে এবং পুলিশের প্রহারে সমস্ত কাজ করেছে। ইতিপূর্বেও এর আগেও তিনি একই কাজ করেছেন, দেশব্যাপী কোরআন পড়ার কর্মসূচি পালন করেছে। মানুষ যখন উগ্র হয়, মানুষ যখন জঙ্গিপনা মানুষের মধ্যে থাকে এবং সন্ত্রাসী হয়, তখন এই ধরনের কাজ করা মানুষের জন্য সহজ হয়। আমরা যাদেরকে অনেক বেশি সভ্য মনে করি, যাদেরকে অনেক বেশি মানবিক মনে করি, অনেক বেশি আমরা তাদেরকে মনে করি যে তারা আমাদেরকে অনেক সবক শেখানোর বা সবক দেওয়ার মতো যোগ্যতা তারা রাখেন, সে মানুষগুলোর ভেতরকার রূপ মাঝে মধ্যে প্রকাশিত হয়ে যায়। মত প্রকাশের স্বাধীনতার নামে তারা মুসলমানদের ইমান নিয়ে চিনিমিনি খেলবে, মুসলমানদেরকে অপমান করবে, মুসলমানদেরকে আঘাত দিয়ে কথা বলবে, অথচ তারা কখনো বলতে পারবে না যে মুসলমানরা কোথাও কোনোদিন এই ধরনের জাতীয় পর্যায়ে পুলিশি প্রহরায়, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় কোন ধর্মের মানুষের ধর্মগ্রন্থে আগুন লাগিয়েছে বা এ ধরনের পৈশাচিক কর্মকাণ্ড করেছে। এমনটি কেউ দেখাতে পারে। বিচ্ছিন্ন ঘটনা হতে পারে, কিন্তু এরকম
মোটা দাগে এবং রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এ ধরনের কর্মকাণ্ড ইতিপূর্বে ফ্রান্সে হয়েছে। আমরা দেখেছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমরনাথ, এটাকে ফ্রান্সের সরকার রীতিমতো প্রোটেস্ট করেছে এবং শেল্টার দিয়েছে। তো এই ধরনের কর্মকাণ্ড মুসলমান দেশে কখনোই হয় না, তারপরেও মুসলমানদেরকে জঙ্গি এই তকমা শুনতে হয়, সন্ত্রাসী এই তকমা শুনতে হয়। আমরা অনেক মূর্খ মুসলমানরাও সেই সমস্ত কথা শুনে আমরা বিশ্বাস করি এবং মুসলমানদের নিজেদেরকে আমরা নিজেরা ব্লেম করি। এদের যে কপটতা, এদের যে ভণ্ডামি, সেদিকটা মাঝে মধ্যে আমাদের সামনে উন্মোচিত হয়ে যায়। এই ঘটনার মাধ্যমে সেটা আবারও উন্মোচিত হলো। যাই হোক, এ বিষয়ে বাংলাদেশ সহ অনেক দেশ প্রতিবাদ জানিয়েছে। আমরা আমাদের যার যার জায়গা থেকে প্রতিবাদ জানাবো, ঘৃণা প্রকাশ করব। সেই সাথে কোরআনের প্রতি আমাদের যে দায়িত্ব আছে, আমাদের যে কোরআনের প্রতি করণীয় আছে, সেই করণীয়গুলো আমরা আদায় করবো ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। সেটি হবে এর জন্য সর্বোত্তম প্রতিবাদ।